তিস্তাপাড়ের বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার পর দৃশ্যমান এখন স্বপ্নের সেতু। পাশাপাশি চলছে দুই পাশের সংযোগ সড়কের কাজ। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, সেতুর জন্য সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে ব্যাপক অনিয়ম করছে এলজিইডি। অভিযোগ উঠেছে, রাস্তার পূর্ব পাশে আব্দুল জলিল নামের এক প্রভাবশালীর জমি বাঁচাতে রাস্তা করা হচ্ছে গরিব বৃদ্ধার বাড়ি ও কবর ভেঙে। নিয়ম ভেঙে গরিব ওই বৃদ্ধার বাড়ি ভেঙে দিয়েছে এলজিইডি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমার জায়গা কম, আমার যেটুক জায়গা নিচ্ছি ওইটুক জায়গা ছাড়িয়ে ফের আরও আমার প্রবৃদ্ধি সরি গেছি। তাহলে প্রবৃদ্ধিতে কারোই নড়ে নেই কিছু, তাহলে আমার স্বপ্ন হয় গরিবের, আমার স্বপ্ন গেল। এটা নিয়ে অভিযোগ দিচ্ছি। সরকারের জায়গাটা নিচ্ছি, সরকারের তো দোনো পক্ষে নিবি, এক পক্ষে নিলে এক পক্ষে নিলি না। তার কারণ আমার খালি গরিবের ঘর মারবে জন্য আমার দিয়ে আসে, আর আমার আছে তো আমার দিকে না যায় না। কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নির্মাণ করা হয় 1490 মিটার দৈর্ঘ্যের সেতু। সাথে চলছে 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজও। এর মধ্যে নির্মাণ করা হয়েছে 1.6 কিলোমিটার নতুন সংযোগ সড়ক। কিন্তু রাস্তা নির্মাণের সময় নিয়ম অনুযায়ী সরকারের অধিগ্রহণ করা দুই পাশের সমপরিমাণ জমি না নিয়ে এলজিইডি রাস্তার কাজ করছে এক পাশ দিয়ে। জানা গেছে, রাস্তার অধিকাংশ কাজ শেষ হলেও বাকি 1.6 কিলোমিটার সড়ক নির্মাণ করতেই এলজিইডির সময় লাগছে 2.5 বছর। আব্দুল জলিল ও জয়নাল নামের দুই প্রভাবশালী ব্যক্তির বাধার কারণে সময় ক্ষেপণ হচ্ছে রাস্তা নির্মাণে। এদিকে সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে পিলার বসালেও বারবার সরিয়ে দিচ্ছেন তারা। তবে প্রভাবশালীর সঙ্গে না পেরে অধিগ্রহণ না করেই বৃদ্ধার বাড়ি ও কবর ভেঙে রাস্তা করা হচ্ছে। রাস্তাটা যেখানে এখানে আছে, যে সংযোগ সড়কটা এখানে বর্তমানে আছে, এর থেকে পূর্ব দিকে ছিল এবং পতাকাও আমি দেখছিলাম পূর্ব দিকে। কিন্তু কি বা কার কারণে এই রাস্তাটা পরবর্তীতে পশ্চিম দিকে সরে এসে এখন ওই রাবেয়া বেগম, তিনি যে একজন অসহায় নারী, তার 2 সন্তান এবং 2টা ছেলে এবং 3টা মেয়ে নিয়ে অসহায় জীবন, তার বাড়ির উপর দিয়ে রাস্তাটা চলে যেতেছে। যে অ্যাকোয়ার হয়েছে, অ্যাকোয়ারের খুঁটি গাড়া কথা ছিল রাস্তার উত্তর পাশে এই জায়গায়। এখন বর্তমানে এলজিডির লোকেরা গাড়ি রাখছে এই 5 ফিট দূরত্ব পশ্চিম পাশে। তবে বৃদ্ধা নারী যাতে ন্যায় বিচার পান সেদিকটি লক্ষ্য রাখতে আহ্বান জানিয়েছেন চণ্ডীপুরের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আমোস। রাস্তা পশ্চিম দিকে, অর্থাৎ রাবেয়া নামনি যে মহিলা দরখাস্ত করেছেন, তার জমির উপর দিয়ে চলে গেছে। গরিব ছেলে মেয়েদের নাতি নাতনি নিয়ে তাদেরকে বসবাস, তার একটা অংশ ভিড়ে নিয়েই সে অবস্থান করছে। কাজে এই অসহায় নারীর প্রতি লক্ষ্য রাখা, তার প্রতি একটু সেমপ্রীতি থাকা সবারই স্বাভাবিক। তো বিষয়টা কর্তৃপক্ষের নজরে আসলে পরে আমি মনে করি খুব ভালো হবে। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নাফ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মইনুল ইসলাম জানান, ক্ষমতার দাপটে জয়নাল ও জলিল বারবার সীমানা পিলার সরিয়ে দিচ্ছে, এতে করে রাস্তা নির্মাণ সম্ভব হচ্ছে না। জলিল সাহেব নাকি সীমানা নির্ধারণের খুঁটি সরিয়ে দিয়েছে। আমার এখন পর্যন্ত ওখানে যাওয়ার সুযোগ হয়নি। আজকে বিকালে আমি ওখানে যাব, যে ওটা সরজমিনে দেখে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এদিকে জমি অধিগ্রহণে সরকারি যে অ্যালাইনমেন্ট রয়েছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। ইউনিয়নের যে জমিটি অধিগ্রহণ হয়েছে, এই অধিগ্রহণে সরকার যে ধরনের অ্যালাইনমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট যে ধরনের অ্যালাইনমেন্ট করেছেন, অ্যালাইনমেন্টের বাইরে কারো যাওয়ার সুযোগ নেই। সরকার তার সংশ্লিষ্ট নির্দিষ্ট যে অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্ট অনুযায়ী অধিগ্রহণ করবে এবং সেই অনুযায়ী সরকার রাস্তা নির্মাণ করবে। স্থানীয়দের দাবি, সরকারি রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণের নিয়ম অনুযায়ী সমানভাবে বাড়ানো হোক। গরিব মানুষের ওপর দিয়ে কেন যাবে ক্ষমতার বুলডোজার? নুসরাত জাহান কলি, কালবেলা।